আমাদের মনে অনেকের প্রশ্ন আসে যে আমি তো এখন পূর্ণাঙ্গ ভাগবত কমপ্লিট করিনি, তাহলে কি আমরা চৈতন্য চরিতামৃত পড়তে পারি? অবশ্যই আমাদের চৈতন্য চরিতামৃত পড়া উচিত। কৃষ্ণ তত্ত্ব, রস তত্ত্ব, ভাব তত্ত্ব, সার সম্পূর্ণ বিষয়গুলো আপনারা চৈতন্য চরিতামৃতে পাবেন। এবং এই জন্য বিশেষ করে ভগবানের যে অন্তরঙ্গ মনোভাব কি রকম, সেই বিষয়টা এই চৈতন্য চরিতামৃতে প্রকট হয়, প্রস্ফুটিত হয়। অনেক সময় প্রশ্ন আসে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো তিনি নিজে রচনা করেন না, তিনি এখানে তুলে ধরছেন যে এই গ্রন্থ লেখায় মোর মদন মোহন, আমার লেখন সুখেরও পটন। অর্থাৎ আমি লেখছি না এই গ্রন্থ, স্বয়ং মদন মোহন এটি লেখছেন। ঠিক যেমন একটা তোতা পাখি নিজেকে বুলি বলে, অন্যের আওড়ানো বুলি সে বলে। অনুভাবে তিনি এটি স্বীকার করছেন। তিনি তুলে ধরছেন যে চৈতন্য লীলা রত্ন সার, স্বরূপের ভান্ডার, দেহ থইলা রঘুনাথের কণ্ঠে। হ্যাঁ, তাহা কিছু যে শুনিল, তাহা ইহা বিস্তারিল, ভকত গণের দিল ভেটে। অর্থাৎ তিনি তুলে ধরছেন যে চৈতন্যের এই রত্নসার, এই কথা স্বরূপের ভান্ডার, স্বরূপ গোস্বামী তিনি যা বর্ণনা করছেন এবং তিনি রঘুনাথ গোস্বামীর কাছ থেকে যেটি তিনি প্রদান করছেন, সেখান থেকে তিনি এটি প্রাপ্ত হয়েছেন। এই চৈতন্য চরিতামৃতে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি অন্য অন্য গ্রন্থে পাবেন না। আর কেউ যদি অন্য গ্রন্থ পড়তে চায়, অন্য গ্রন্থ না পড়ে আপনার চৈতন্য চরিতামৃতে সমস্ত রকম তত্ত্ব পেয়ে যাবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এমন ভাবে কিছু শ্লোক রচনা করেছেন যেখানে ভাগবতম এবং অন্যান্য যে শাস্ত্রের টিকা বা অন্য শাস্ত্রের শ্লোক, যেগুলো মূল বিষয় চৈতন্য চরিতামৃতে তিনি সংযোজন করেছেন আমাদের বোঝার জন্য, আমাদের বোধগম্য। তো যদি আপনারা কিছু বিষয় কোনো সিদ্ধান্ত জানতে চান, চৈতন্য চরিতামৃতে আপনারা খুঁজুন, সেখানে পেয়ে যাবেন। আমরা জানি শ্রী চৈতন্য চরিতামৃত সেখানে 4টি ভলিউম রয়েছে। তো সেখানে আদিল্লা, মধ্যল্লা, অন্তর্লীলা। আদিল্লা প্রথম ভলিউম 1টি রয়েছে। দ্বিতীয় ভলিউমে সেখানে এটি আছে মধ্যল্লা, যদি আমরা দেখতে পাচ্ছি অনেক মোটা ভলিউম, 4টি ভলিউম রয়েছে। তো এই আদিল্লার মধ্যে সেখানে বর্ণনা রয়েছে, বিশেষ করে 17টা অধ্যায় সেখানে বর্ণনা আছে। আর 17টা অধ্যায়ের মধ্যে 2360টা শ্লোক রয়েছে। আর মধ্যলীলা 2টা ভলিউম রয়েছে। মধ্যলীলা প্রথম ভলিউমে 14টা অধ্যায় এবং 3215টা শ্লোক রয়েছে। আর যে মধ্যম অধ্যায়ের এর দ্বিতীয় যে ভলিউম রয়েছে সেখানে 15 থেকে 25 অধ্যায় অর্থাৎ 10টা অধ্যায় রয়েছে আর 2801টা শ্লোক রয়েছে। এরপরে হচ্ছে অন্তর্লীলা, 20টা অধ্যায় রয়েছে এবং সেখানে 3229টা শ্লোক রয়েছে। তা আমরা এখন জানবো কোন অধ্যায়ে কি কি বিষয় বর্ণনা। প্রথম অধ্যায় গুব্বাদি বন্ধন বা মঙ্গলাচরণ, দ্বিতীয় অধ্যায় বস্তু নির্দেশ, তৃতীয় অধ্যায় আশীর্বাদ, চতুর্থ অধ্যায় অবতারের মূল কথন, পঞ্চম অধ্যায় নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, ষষ্ঠ অধ্যায় অদ্বৈত তত্ত্ব, সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্ব এবং অষ্টম অধ্যায় সেখানে গ্রন্থাগারের বিশেষ করে গুরু কৃষ্ণের যে আশীর্বাদ বা, আর নবম অধ্যায়ে ভক্তির যে হচ্ছে কল্পবৃক্ষ, দশম অধ্যায় বিশেষ করে বৃক্ষের যে মূল স্কন্ধ, শাখা প্রশাখা এই বিষয়ে তুলে ধরা হয়েছে। 11 স্কন্ধে নিত্যানন্দ প্রভুর শাখা প্রশাখা স্কন্ধ সেখানে বর্ণনা রয়েছে। 12 অধ্যায় অদ্বৈত গদাধর এবং তার শাখা উপশাখার বর্ণনা দেওয়া আছে। 13 অধ্যায়ে চৈতন্য জন্মলীলা, 14 অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা, 15 অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা, 16 অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা, 17 অধ্যায়ে চৈতন্যর যৌবন লীলা। এটি হচ্ছে আদিলীলা। আর মধ্যলীলার প্রথম খণ্ড অর্থাৎ সেখানে 1 থেকে 14 অধ্যায়, সেখানে 3215টা শ্লোকের মাধ্যমে তুলে ধরছেন প্রথম অধ্যায়ে মহাপ্রভুর শেষ লীলার যে বিবরণ, দ্বিতীয় অধ্যায়ে মহাপ্রভুর প্রসাদ, তৃতীয় অধ্যায় মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈতর ঘরে তিনি এসেছিলেন অদ্বৈত ভবনে, চতুর্থ অধ্যায় মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি, পঞ্চম অধ্যায় সাক্ষী গোপালের কাহিনী, ষষ্ঠ অধ্যায় সার্বভৌম উদ্ধার, সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং ভ্রমণ, দক্ষিণ ভারত ভ্রমণ, 8 অধ্যায়ে মহাপ্রভুর রামানন্দের কথা,
নবম অধ্যায়ে মহাপ্রভুর দক্ষিণ ভারত তীর্থভ্রমণ। দশম অধ্যায়ে তীর্থ করার পর তিনি জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তন করেন। আর 11 অধ্যায়ে মহাপ্রভুর যে বেড়া কীর্তন। 12 অধ্যায়ে গুন্ডিচা মন্দির মার্জন। 13 অধ্যায়ে মহাপ্রভুর রথাগ্রী নৃত্য। আর 14 অধ্যায়ে হেরা পঞ্চমী এই বিষয়ে তুলে ধরা হয়েছে। আর মধ্যলীলার দ্বিতীয় ভাগ অর্থাৎ 15 থেকে 25 অধ্যায় শ্লোক 2801টা। এখানে প্রথম অধ্যায়ে অর্থাৎ 15 অধ্যায়ে স্বয়ং ভট্টাচার্যের গৃহে মহাপ্রভুর যে সেবা, প্রসাদ সেবা। 16 অধ্যায়ে মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার চেষ্টা। 17 অধ্যায়ে মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ। 18 অধ্যায়ে মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণে প্রয়াগে যে তিনি বিশেষ করে লীলা করছিলেন। আর 19 অধ্যায়ে সেখানে প্রয়াগে রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করেছিলেন ভক্তির সমিতির সিন্ধু। আর 20 অধ্যায়ে বারাণসীতে সনাতন গোস্বামীর সাথে তার সাক্ষাৎ হয়। 21 অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঐশ্বর্য বা মাধুর্য এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। 22 অধ্যায়ে বিশেষ করে সেখানে মুসলিম সৈনিকের সাথে তিনি আলোচনা করছিলেন। আর 23 অধ্যায়ে প্রয়াগ রূপ শিক্ষা দিয়েছিলেন। আর 23 অধ্যায়ে তিনি ভগবত প্রেম যে আমাদের প্রয়োজন সেই বিষয়ে বর্ণনা দিয়েছেন। আর 24 অধ্যায়ে আত্মারাম যে শ্লোক ছিল তার ব্যাখ্যা করেছিলেন, সনাতন গোস্বামীকে বিশেষ কৃপা করেন। 25 অধ্যায়ে কাশীবাসীকে বিশেষ করে বৈষ্ণব জনকে পুনরায় তিনি নীলাচল ভ্রমণ করেন। আর অন্তর্লীলা সেখানে 20টা অধ্যায়, শ্লোক 3229টি। প্রথম অধ্যায়ে সেখানে বর্ণনা দিয়েছেন মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর যে মিলন। দ্বিতীয় অধ্যায়ে ছোট হরিদাসের দণ্ড। তৃতীয় অধ্যায় হরিদাস ঠাকুরের মহিমা। চতুর্থ অধ্যায় সেখানে 239টা শ্লোক মহাপ্রভুর সাথে সনাতন গোস্বামী। পঞ্চম অধ্যায়ে সেখানে 164টা শ্লোক রামানন্দ রায়ের সাথে পদুম্ন মিশ্রের যে শিক্ষা। আর ষষ্ঠ অধ্যায়ে 329টা শ্লোক মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর মিলন। সপ্তম অধ্যায়ে সেখানে 173টা শ্লোক বল্লভ ভট্ট গোস্বামীর মহাপ্রভুর যে মিলন। 8 অধ্যায়ে 103টা শ্লোক সেখানে মহাপ্রভুর যে আস্তে আস্তে তিনি আহার হ্রাস করেন। আর অষ্টম অধ্যায়ে অর্থাৎ নবম অধ্যায়ে সেখানে 153টা শ্লোকের মাধ্যমে গোপীনাথ পট্টনায়ক উদ্ধার সে বিষয়ে বর্ণনা দিয়েছেন। দশম অধ্যায়ে 162টা শ্লোকের মাধ্যমে মহাপ্রভুর ভক্তদের প্রসাদ গ্রহণ। 11 অধ্যায়ে হরিদাস ঠাকুরের নির্যান 108টা শ্লোকে। 12 অধ্যায়ে 155টা শ্লোকে মহাপ্রভু জগন্নাথানন্দ পণ্ডিতের যে প্রেমপূর্ণ যে আচরণ সেটি বর্ণনা আছে। 13 অধ্যায়ে 139টা শ্লোকে জগদানন্দকে বৃন্দাবনে গমন তিনি। আর 14 অধ্যায়ে 123টা শ্লোকে মহাপ্রভুর দিব্য সাত। 15 অধ্যায়ে 99টা শ্লোকে সমুদ্র তীরে উদ্যানে মহাপ্রভুর লীলা। আর 16 অধ্যায়ে শ্রীকৃষ্ণের অধরামৃত 151টা শ্লোকে তুলে ধরছেন। 17 অধ্যায়ে 73টা শ্লোকে মহাপ্রভুর করুণামূর্তি যে অনুভব, উন্মাদ ও বাপ প্রলাপ। 18 অধ্যায়ে 121টা শ্লোকে মহাপ্রভুর সমুদ্র পতন লীলা। 19 অধ্যায়ে 112টা শ্লোকে মহাপ্রভুর মাতৃভক্তি কৃষ্ণজয়ন্ত বিলাপ। 20 অধ্যায়ে 158 শ্লোকে শিক্ষাশ্রমের অর্থ বর্ণনা। আর এরপরে বৃন্দাবনে 1537 শতাব্দে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পূর্ণতা প্রাপ্ত করেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো এটি হচ্ছে একটি প্যাকেজ, একটি বক্স। বিশেষ করে এটি 9টা ভলিউমে হিন্দি, ইংলিশ এরকম রয়েছে, কিন্তু বাঙালিদের জন্য বিশেষ করে শিলা প্রভুপাদ ইংরেজিতে এটি রচনা করেন। আর পরবর্তীতে বাংলায় অনুবাদ বিশেষ করে এই গ্রন্থ রচনা করেন। আমরা জানি চৈতন্য চরিতামৃত আমাদের যদি আমরা পড়ি, যদি বাঙালির জন্য একটা বিশেষ গর্বের বিষয়। যদি ভালো করে কেউ যদি বাংলা ভাষা শিখতে চায়, যদি ব্যাকরণগত অনুযায়ী বিশেষ করে যে কোনো বস্তু, যে কোনো শাস্ত্রের সিদ্ধান্ত, যে কোনো শ্লোক, বিশেষ করে আমাদের মনুষ্য জীবনের জন্য কি দরকার সমস্ত রকম বিষয় এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে
তো আমাদের এটি অবশ্যই দরকার। আমরা এতক্ষণ আমরা জানতে পারলাম কেন আমরা এটি পড়বো আর এটি পড়লেই কি লাভ। তো চৈতন্য অমৃত ধারা বলা হচ্ছে। হ্যাঁ, তো যেখানে ভগবদ গীতা শেষ হয়ে গেছে সেখান থেকে ভাগবতম শুরু। আর ভাগবতমের গীতার প্রথম শ্লোক হচ্ছে ধর্ম, অন্তিম শ্লোক হচ্ছে গতির মম, অর্থাৎ ধর্ম করতে হবে। কোন ধর্ম করবেন, কার ধর্ম করবেন? ভাগবতের প্রথম শ্লোক শুরু। তো ওম নমো ভগবতে বাসুদেবায়, কোন ভগবান? বাসুদেব তনয় ভগবান। এবং কি করবেন? ধর্ম দিয়ে শুরু হয়েছে। অন্তিমে লাশ আছে নাম করতে বলছেন। কিভাবে নাম করবেন? চৈতন্য চৈতামিতার প্রথম তিনি তুলে ধরছেন কিভাবে কার নাম করবেন, কিভাবে শিক্ষা দিবেন, সমস্ত বিষয় এই চৈতন্য চৈতামিত গ্রন্থে বর্ণনা রয়েছে। তা আপনারা নিজেরা এগুলো সংগ্রহ করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। যদি আমরা প্রভুপাদের শিক্ষিত হতে চাই তাহলে অবশ্যই আমাদের চৈতন্য চৈতামিত আমাদের পড়া উচিত। শিল প্রভুপাদ নিজে সেটি দেখিয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, পুরাতন আছে যারা সবাই এই চৈতন্য চৈতামিতের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তো আপনারা এই চৈতন্য চৈতামিত গ্রন্থ অধ্যয়ন করুন, নিজেরা সার্থক করুন এবং অন্যদেরকেও আপনারা প্রচারে উৎসাহিত করুন, অন্যদেরকে আপনারা উপদেশ প্রদান করুন, যাতে সবাই এই চৈতন্য মহাপ্রভুর আশ্রয় করে। এই অমৃত কথা শ্রবণ। এই চৈতন্য চৈতামিত গ্রন্থ কোথায় পাবেন? তা আপনারা নিজ গৃহে থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, অত্যন্ত সুলভ মূল্যে দেওয়া হয়েছে। তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনারা পিন নাম্বার সব ফুল অ্যাড্রেস সেন্ড করবেন, আমরা আপনাদের কুরিয়ার মাধ্যমে আপনারা গৃহে বসে থেকে আপনারা পেতে পারেন। আর আপনার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন 7407001111, অর্থাৎ 74070041। এই নম্বরে আপনারা পিন নম্বর ফুল অ্যাড্রেস সেন্ড করবেন, আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে আমরা বই পাঠিয়ে দেবো। আর অ্যাকাউন্টে নাম্বার দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা পে করতে পারেন। অত্যন্ত 4টে ভলিউম আপনি দেখতে পেলেন, অত্যন্ত বড় ভলিউম। আর সমস্ত রকম অমৃত কথা রয়েছে। আপনারা নিজেরা আস্বাদন করবেন, অন্যদেরকে আপনারা প্রদান করবেন। মাত্র 2600 টাকা এখন এই নেওয়া হচ্ছে ম্যারাথনে। তো আপনারা অবশ্যই মহাপ্রভুর চৈতন্য চন্দ্রের যে দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। অত্যন্ত আপনারা এই লোভনীয় জিনিস আপনারা ছাড়বেন না, আপনি নিজেরা সংগ্রহ করবেন। আর এই আনন্দময় জীবন আমরা এখানে দেখতে পাই, সমস্ত রকম তত্ত্ব এখানে বর্ণনা রয়েছে। নিজেরা জানুন, সিদ্ধান্ত জানুন, অন্যদেরকে আপনার প্রচার করুন। প্রভুপাদ করে গেছেন, ভক্তিবিনোদ ঠাকুর করে গেছেন, ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর করে গেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং এটি অত্যন্ত আমাদের হাতে তুলে দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর তো তিনি 10-11 বছর তাকে খুঁজতে গিয়েছিল, আর আমরা অত্যন্ত কাছে পেয়ে গেছি। কেন আমরা এটি ছাড়বো? আপনারা নিজের সংগ্রহ করুন, অন্যদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।